আদার কি দিয়েছেন কাল রুটি না রুটিতে আহে রুটি হ্যাঁ দেশে বাড়ি কই তো এলাকারই মানুষ টাঙ্গাইল কই থাকেন এলেঙ্গা কাছাকাছি টাঙ্গাইল ওইদিকে মাছ মুছ ভালো আছে টাঙ্গাইল কই জায়গাটা আছে না শাপলা বিল শহর থেকে মানুষ যায় ঢাকা থেকে অনেক জায়গায় খেতে মনে হয় মাছ ধরতে যায় শীতে সিজন জানুয়ারি বিয়ে করার ইচ্ছা আছে টাঙ্গাইল বুঝছেন দেশের বাড়ি তো এখানে না আমার দেশে বাড়ি এখানে 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 আমার এই যে অবদা চিনার না অবদাদের ভিতরে গেলে বললে হবে শিয়ালবাড়ি এটার সাইজটা সুন্দর টাঙ্গাইল যারা মানে গৃহস্থ তাদের বাড়ি টাড়ি আছে তারা মানে কৃষি কাজ বেশি করে তাই না আনারস ক্ষেত তারপরে কলা গাছ যেখানে মনে করেন বন্যার পানি ঢোকে আমাদের টাঙ্গাইলে মানুষ ভালোই থাকে বহুত আমাদের এদিকে নাটোর আর টাঙ্গাইলে আবার বেশি আমাদের ওই এলাকায় নাটোরটা একটু বেশি ওরে বাবা তেলাপিয়া আপনার একটা জায়গায় যাইতে পারেন ভাই দরবাড়িয়া চিনেন বাইদগাঁও দরবাড়িয়া চিনেন হ্যাঁ কবিরপুর স্ট্যান্ড থেকে 10 টাকা ভাড়া লাগে বুঝছেন বাইদগাঁও দরবাড়ি গেলে 15 টাকা ওইখানে এরকম মানে অনেক মানে এখানে থেকে বেশি মাছ ওইখানে পাবেন আপনি না যদি নেক্সট টাইম কখনো জানার কি বললাম ভাড়াও তো বেশি না কবিরপুর থেকে 10 টাকা ভাড়া দরবাড়িয়া জি ওইখানে আপনি কই টই টাকি এগুলো বেশি পাবেন পুরীর তুলনায় সাইড দিয়ে ওইটাই ভাই মাছ ধরা একটা শখের বিষয় আচ্ছা গেছিলাম আপনার হচ্ছে খাইটার হাট বুঝছেন এটা হচ্ছে আপনার ওই যে কাইলাই করে দিকে যাওয়া লাগে ওটা পড়ছে টাঙ্গাইলে কিন্তু ওটা টাঙ্গাইলে একদম শেষ সীমানা আর কি শুরুর সীমানা ওইখানে এক পোলাই আমার সামনে একটা ফেঁকা মারলো মোটামুটি 800-900 গ্রাম হইব মানে আনুমানিক ধারণা করলাম আর কি
কয় ভাই সারাদিন বইরেছি কিচ্ছু নেই, আজকে আইসে আর হয়তো বা না আইতে পারে, হঠাৎ করে আহে এরকম। কয় ভাই সারাদিন যে পরিমাণ পরিশ্রম করলাম এই একটা মাছ ধইল না, কিন্তু শখ ভাই মারি। যাদের বাসা মনে করেন বাড়ি দেশে বাড়ি মনে করেন নদীর সাইডে না, হুম তারা মনে করেন এই মাছের উপরে জীবিকা নির্ভর করে। হুম